বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে ম্যাজিক মেথড অফ ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এবং নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস ও ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখিয়েছি। তার আগের ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে মৌলসমূহ ও যোজনী ব্যবহার করে যৌগ গঠন এবং যৌগমূলক ও তার যোজনী ব্যবহার করে যৌগ গঠন, এবং তার আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে মৌলসমূহ ও তার পারমাণবিক সংখ্যা, যোজনী এবং পারমাণবিক ভর নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসের 3টা ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা যোজনীটা সহজে বলতে পারবো, লিখতে পারবো এবং জানতে পারবো, কারণ যোজনী না জানলে আমরা যৌগ গঠন করতে পারবো না। তাই আমি ওই যোজনীগুলোর টেকনিক আবার বলে দিতে চাই। সেটা হলো 1 0 1 2 3 4 3 2 1 0 1 2 3 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 2 2 2 2 2, অর্থাৎ 30টা মৌলের যোজনী কিভাবে আমরা বলতে পারবো 1 মিনিটের মধ্যে সেটা তোমাদের বলে দিলাম। তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে এবং অ্যাপ্লাই করবে যাতে কেমিস্ট্রিতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সাধারণ বিজ্ঞানের সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমরা মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যত সাধারণ বিজ্ঞানের যত যৌগগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ সেগুলো আমি লিখে রাখছি, দেখাবো যে সেখানে কিভাবে যোজনীগুলো অ্যাপ্লাই করা হয়েছে। চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের এখানে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। তারপর দেখতে পাচ্ছি পানি অর্থাৎ H2O, এখানে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। তারপরে শুধু অক্সিজেন একটা অণু, অর্থাৎ 2টা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, এখানে অক্সিজেনের যোজনী আমরা দেখতে পাচ্ছি 2। তারপর সোডিয়াম ক্লোরাইড, আমাদের খুবই পরিচিত একটা নাম, অর্থাৎ খাবার লবণ, সেখানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1। হাইড্রোজেনের অণু, অর্থাৎ 2টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, এখানে হাইড্রোজেনের যোজনী 1 ব্যবহার করা হয়েছে। নাইট্রোজেনের যোজনী এখানে 3 ব্যবহার করা হয়েছে, কারণ এখানে নাইট্রোজেন 2টা মিলে একটা অণু বোঝাইছে। তারপরে ফ্লোরিনের এখানে একটা অণু বোঝাইছে, অর্থাৎ এখানে 2টা ফ্লোরিন পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, আর এখানে ফ্লোরিনের যোজনী 1। তারপরে ক্লোরিন 2টা অণু পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, এখানে ক্লোরিনের যোজনীও 1। ব্রোমিনের যোজনীও 1, এখানে 2টা ব্রোমিন পরমাণু মিলে একটা ব্রোমিন অণু তৈরি হয়েছে। তারপর আয়োডিনের যোজনীও 1, এখানে আয়োডিনের 2টা পরমাণু ব্যবহার করে একটা অণু তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে পুরা যৌগগুলো এখানে আমরা দেখিয়েছি যে কিভাবে যৌগ গঠন হয়েছে, অর্থাৎ তার যোজনী কত ব্যবহার করা হয়েছে আর কিভাবেই বা এটা আমরা তৈরি করতে পেরেছি, সবই এখানে বইয়ে থাকবে। বাট আমাদের মেন টার্গেট হচ্ছে যোজনীগুলো মনে রাখতে হবে, অর্থাৎ যোজনীগুলো মনে রাখতে পারলেই আমরা যৌগগুলো মনে রাখতে পারবো। এখানে ম্যাক্সিমাম হচ্ছে যৌগমূলকগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ যৌগমূলক এই 3টা, অর্থাৎ 2টা পরমাণু বা 3টা পরমাণু মিলে একটা যোজনী ব্যবহার করা হয়েছে, এখানে আলাদা আলাদা যোজনী ব্যবহার করা হয়নি। তারপরে একইভাবে আমরা এটা দেখতে পাচ্ছি যে কিভাবে যৌগগুলো তৈরি করা হয়েছে এবং যোজনী ব্যবহার করা হয়েছে।
সবই দেওয়া আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কপার কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ফেরাস সালফেট, কপার কার্বনেট, কপার অক্সাইড, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরাইড, ইথানোয়িক অ্যাসিড, ক্যালসিয়াম ইথানয়েড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অক্সালিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরেট, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, জিঙ্ক ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, অ্যামোনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কার্বনিক অ্যাসিড, সাবান। অর্থাৎ এখানে আমরা সাবানের যৌগটা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবানের অণুটা দেখতে পাচ্ছি যে C17H35COO, এটা সোডিয়াম সাবান, এটা পটাশিয়াম সাবান। তারপরে এটা আমরা দ্বিঘাত লবণ যেটারে বলি পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, মার্কারি সালফেট, সিলভার সালফেট, ফেরিক অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। আমরা সব মৌলগুলোর যোজনী দেখতে পেয়েছি যে আলাদা আলাদাভাবে যোজনী দেখানো হয়েছে, যে কিভাবে যোজনীগুলো ব্যবহার করা হয়েছে। এখানে লেখা আছে যে মৌল সমূহের ও যৌগ মূলকের যৌগ গঠনের ব্যবহৃত যোজনী সব জায়গায় একইভাবে। এখানে আমরা ফিরে আসি, এখানে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন দুইটা আকারেই দেখানোর চেষ্টা করেছি। যে কার্বন ডাইঅক্সাইডের সমযোজী বন্ধন আকারে দেখানো হয়েছে, পানির সমযোজী বন্ধন আকারে দেখানো হয়েছে, অক্সিজেন নিজের সাথে যে বন্ধন তৈরি করছে সেটা সমযোজী বন্ধন, সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন, হাইড্রোজেন সমযোজী বন্ধন, তারপরে নাইট্রোজেন সমযোজী বন্ধন, ফ্লোরিন অর্থাৎ ফ্লোরিনের অণু সমযোজী বন্ধন, ক্লোরিনের অণু সমযোজী বন্ধন, ব্রোমিন সমযোজী বন্ধন, আয়োডিন সমযোজী বন্ধন, ক্যালসিয়াম অক্সাইড আয়নিক বন্ধন, পটাশিয়াম আয়োডাইড আয়নিক বন্ধন, সালফার ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফেট, কপার সালফেট বা ক্যালসিয়াম সালফাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রাইট, সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, মিথেনের অণুটাকে সমযোজী বন্ধনের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের যোজনী 1 ব্যবহৃত হয়েছে। অ্যামোনিয়াতেও সমযোজী বন্ধনে দেখানো হয়েছে। তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়নিক বন্ধন আকারে, সোডিয়াম ফ্লোরাইড আয়নিক বন্ধন আকারে, অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট আয়নিক বন্ধন, অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক বন্ধন, সালফিউরিক অ্যাসিড আয়নিক বন্ধন, জিঙ্ক সালফেট, ফেরাস সালফাইড, জিঙ্ক সালফাইড, কপার কার্বনেট
আয়নিক বন্ধন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ফেরাস সালফেট। আয়নিক বন্ধন কপার সালফেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরাইড, ইথানোয়িক অ্যাসিড, ক্যালসিয়াম ইথানয়েট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, জিঙ্ক ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বন মনোক্সাইড, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, অ্যামোনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কার্বনিক অ্যাসিড, সোডিয়াম সাবান, পটাশিয়াম সাবান, দ্বিঘাত লবণ और পটাশ অ্যালাম और फिटकिरी, মার্কারি সালফেট, ফেরিক অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এখানে লেখা আছে ফর ক্লাস 6, 7, 8, 9, 10 অ্যান্ড এসএসসি। এখন আমরা আর তিনটা যৌগমূলক একটু দেখে নেব। COOH কার্বক্সিল মূলক, CHO অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক। আর কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। অর্থাৎ এই ধরনের প্রবলেমগুলো আমাদের সামনে আসবে। আমরা যোজনী যদি ব্যবহার করতে পারি ঠিক মতো, দেন আমাদের সব কিছু ইজি হয়ে যাবে। আদারওয়াইজ এই সব যৌগ মনে রাখা সম্ভব না। যদি যোজনী মনে না থাকে তাহলে এগুলো মনে রাখা সম্ভব না। প্রিয় শিক্ষার্থী, এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং যোজনীগুলো জানার চেষ্টা করবে। কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকগুলো আমি আগেও বলে দিছি, এখনও বলছি যে সিরিয়ালি 1 থেকে 30টা মৌলের নাম মুখস্থ করবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এবং এর যোজনীগুলো সুন্দরভাবে মনে রাখবা। 1 0 1 2 3 4 3 2 1 0 1 2 3 4 3 2 1 0 1 2 3 4 5 6 7 2 2 2 2 2। অর্থাৎ এইভাবে মনে রাখলে অবশ্যই তোমাদের যৌগ গঠন বা রসায়ন বিজ্ঞান বলো, সাধারণ বিজ্ঞান বলো, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ। এবং আগে যে কষ্টটা হতো এই কষ্টটা অনেকাংশেই লাঘব হয়ে যাবে
তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, আরও অনেক বিষয়ে কাজ করতে হবে। আমরা পরবর্তীতে তোমাদের সুন্দর করে সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমার যে সাধারণ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের যে ক্লাসগুলো, সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং সেখান থেকে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।